এমন কোথায় চলে গেলাম যে ডাকাতের খপ্পরে পড়তে হইলো। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম এক জায়গায় ঘুরতে। তো ঘুরতে গিয়ে আমাদের সাথে কি হলো এটা দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। এই যে এটা হলো আমার দিদা এখানে পান খাচ্ছিল। এরপর আমরা সুন্দর রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম ঘুরতে সবাই মিলে। আর আমাদের সবার ব্যাগ রাখা হয়েছিল গুনগুনের কাছে জমা। এখানে 7-8টা ব্যাগ ছিল যাতে পড়ে না যায়। ও মাঝখানে বসেছিল তাই ওর কাছে ব্যাগগুলো দেওয়া হয়। সেই দিন কিন্তু আমরা অনেক বেশি মজা করছিলাম। আর এখানকার রাস্তাটা প্রচুর খারাপ ছিল। রাস্তার অবস্থা দেখুন, খালি ধুলা আর ধুলা। এর জন্য আমাদের অটোটা আর সামনে আগাবে না, তাই আমাদেরকে হেঁটেই যেতে হবে। এই যে পিকু ভাই যাচ্ছিল। এরপর আমার জুতার অবস্থা দেখুন, পুরো সাদা হয়ে গেছে। এই যে আমরা চলে আসি মেলাতে। এটা হলো আমার মামাতো বোন গুনগুন। এখন আমি বলি এটা কোথায় এসেছি। এই মেলাটা হচ্ছিল একটু গ্রাম সাইডে। এটা হলো দিনাজপুরের দ্বিগুণ কালী মন্দির। আমি যতদূর শুনেছি, আমার জানা মতে এই ঠাকুরটার পুজো করতো ডাকাত দল। আর এই ঠাকুরটা নাকি অনেক বেশি জাগ্রত, এটা সবাই বলে আর কি। এই ঠাকুরটার নিচে একটা অনেক বড় কুয়া আছে। মন্দিরটা তো কিছুদিন আগে করা হয়েছে, কিন্তু আগে একটা খোলা বট গাছের নিচেই পুজোটা করা হতো। আর বট গাছের তলে ছিল অনেক বড় একটা কুয়া। এই যে কুয়াটাকে ঢেকে দেওয়া হয়েছে। আমি যতটুকু পেরেছি ভিডিও করার ট্রাই করছি মন্দিরটা ঘুরে ঘুরে। এখানে আমি অনেক ছোটবেলায় গেছিলাম, আর বড় হয়ে এবারই ফার্স্ট টাইম গেছি। এরপর আমরা চলে যাই মেলা দেখতে। চারিদিকে অনেক বেশি সুন্দর করে মেলা বসেছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল। এই তো আমরা 3 বোন। আর এই যে এদিকে আমাদের পিকু ভাই খেলা করতেছিল। আর এখানে বসেছিল নাগরদোলনা। তো এখানে আমরা চলে আসি 12 ভাজা খেতে। এখানকার 12 ভাজাটা পুরো বেস্ট 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 ছিল। তারপরে এই যে সবার সাথে একটু ভিডিও করতেছিলাম। এই 12 ভাজাটা আমরা 2বার করে নিয়ে খাইছি। এরপর পিকু ভাই আইসক্রিম খাচ্ছিল আর বলতেছিল ওকে ভিডিও করতে। তারপরে এই যে এখানে অনেক বড়া ভাজার দোকান বসছিল, তো মা এখান থেকে কিছু বড়া ভাজা কিনে নেয়। এরপর দেখি এখানে গন্ডগোল বেঁধে গেছে। বাবারে বাবা। এরপর আমরা আবার চলে যাই 12 ভাজা কিনতে, কারণ এটা অনেক বেশি টেস্টি ছিল। অনেকগুলো করে নিয়েছিলাম সবার জন্য। এরপর চলে গেছিলাম কদবেলের কাছে। আমরা সব ভাই বোন মিলে কদবেল কিনি। আমরা কিন্তু কাঁচা কদবেল খাই সবাই। তারপরে আমরা সবাই আবার ধুলা রাস্তাটা পার করে আসি, এসে অটোতে উঠি। আর এই যে এটা হলো আমার মাসি। তারপরে ডাকাতদের এলাকা ছেড়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম। এই জায়গাটার অনেক স্টোরি আছে, কোনো একদিন অন্য একটা ভিডিওতে বলবো। তো আজকের ভিডিও এ অবধি। সবাইকে জানাই টাটা।